আমাদের প্রত্যেকটা টিমের ছেলেদেরকে বলবো যে এত একটা হাই ভোল্টেজ ম্যাচ, যে ম্যাচটা আমাদেরকে জিততেই হবে বা আমাদের 1 পয়েন্ট রাখতেই হবে। কারণ এই ম্যাচটা আমরা 1 পয়েন্ট রাখতে পেরেছি, কারণ সুরুচি যথেষ্ট ব্যালেন্স টিম, ওরা ভালো ফুটবল খেলেছে। আমরা 1 গোলে হারছি, সেই ম্যাচ ফার্স্ট হাফেই কামব্যাক, সেকেন্ড হাফে আবার হারছি, সেই ম্যাচ আবার কামব্যাক। এটা আমাদের টিমের কাছে একটা বড় পাওনা যে টিমের ফাইট একদম এন্ড, ম্যাচের শেষ পর্যন্ত আমরা ফাইট করি। সেটা আমাদের আগামীকাল না 22 তারিখ যে আমাদের ম্যাচ আছে, সেটা আমাদের ফাইনাল ম্যাচ বললেই চলে। কারণ ওই ম্যাচ আমাদেরকে জিততেই হবে, কারণ ইস্টবেঙ্গল খুবই ভালো টিম, ওয়ান অফ দ্য বেস্ট টিম রাইট নাও, তা আমাদেরকে জিততে হবে। আজকের ম্যাচে কিন্তু রেফারিংয়েও বেশ কিছু বিতর্ক দেখা গেছে, তো কি বলবে এই বিষয় নিয়ে? দেখো, এটা ওরাও মানুষ, ওরাও ভুল করে, তাই আরেকটু বলবো যে আরেকটু ভালো করতে পারতো। তাই আমি বলবো যে, কারণ যখন কোনো হাই ভোল্টেজ ম্যাচ হয়, একটু ভালো রেফারি হলে ম্যাচটা নিজেদের কন্ট্রোলে থাকলে আরও বেটার ম্যাচ হবে। কারণ সব খেলা ছেলে সব কলকাতা ময়দানের দীর্ঘদিন ধরে খেলছে, যে রেফারি খারাপ বলবো না, ভালো, কিন্তু আরও একটু বেটার করতে পারলে আরও খেলার মজা, এত দর্শক এসছে, মজাটা আরও পেতো, প্লেয়াররা খেলার মধ্যে আরও বেশি ইনভলভ হতো, তাহলে আর এত চিল্লি ঝামেলার ব্যাপারটা আসতো না। বেশ কিছু কার্ড দেখা গেল, তো তার ফলে তো সমস্যা হবে লাস্ট ম্যাচে। এটা আমাদের ক্ষেত্রে বেশি অসুবিধা হবে, কারণ আমাদের ফার্স্ট 11-এর অলমোস্ট 3-4টে প্লেয়ার থাকবে না বিকজ অফ কার্ড। কারণ এগুলো কন্ট্রোল করতে হবে রেফারিকে, কারণ আমরা ওয়ান অফ দ্য বেস্ট টিমের সাথে কলকাতা লিগের ম্যাচ খেলতে যাচ্ছি, সেটা আমাদের কাছে একটু হলেও আমরা ব্যাকফুটে থাকবো। কিন্তু অ্যাজ এ টিম আমাদের পুরো টিমটা কে আছে বা কে নেই এ নিয়ে আমরা মাথা ব্যথা করছি না, নেক্সট ম্যাচে ফোকাস করছি। রাফিক দা, ইস্ট বেঙ্গল থেকে তোমার উত্থান, সেখানে আবার ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ খেলবে, সেটা নিয়ে একটু কেমন অনুভূতি একটু যদি বলো? হ্যাঁ, দেখো, ইস্ট বেঙ্গলটা একটা আলাদা আবেগ, কারণ আমি ইউনাইটেড থেকেই উঠে ইউনাইটেডে 4 বছর খেলার পর আমি ইস্ট বেঙ্গলে গেছি। কারণ এটা আমার কাছে খুব ভালো লাগবে, কারণ যে টিমের দীর্ঘদিন ধরে বহু ম্যাচ খেলেছি, ইভেন ডার্বি জিতেছি, ইভেন কত ম্যাচ খেলেছি, 8 বারের চ্যাম্পিয়ন হয়েছি কলকাতা লিগ, সেই টিমের এগেনস্টে খেলতে যাচ্ছি, এটা আমাদের টিমের কাছে একটা ভালো। আর সবথেকে বেটার বলবো যে ইস্টবেঙ্গল টিম কলকাতা লিগের ফাইনাল ম্যাচ খেলছে, আমরাও ফাইনাল ম্যাচ খেলছি, এটা 50-50 ম্যাচ হবে, কিন্তু ওদেরকে আমরা আগিয়ে রাখছি বিকজ অফ অ্যাজ এ ওদের সাপোর্টার বলতেই পারো, যে গ্যালারি থেকে ইস্টবেঙ্গল 11 খেলবে, গ্যালারি 12, এটাই হলো সব থেকে বড় ইস্টবেঙ্গলের কাছে পাওয়া। পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গলের বিপক্ষে এবং তাও আবার তাদের হোম গ্রাউন্ডে, সেটা কি কোথাও ডিসঅ্যাডভান্টেজ হতে পারে? না, আমি বলবো এটা ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট, বিকজ কলকাতা লিগ মানে কলকাতা ময়দানে হোক। আমি এটা চেয়েছিলাম যে প্রথম লিগের ফার্স্ট থেকে ইস্টবেঙ্গল প্রথম থেকেই খেলুক, মোহনবাগান প্রথম থেকেই খেলুক, মোহনবাগান প্রথম থেকেই খেলুক, তাহলে কি হবে, কলকাতা লিগের উন্মাদনা এটা কলকাতাতেই মানে একটা আলাদা আবেগ থাকতো, সব সাপোর্টাররা আসতো। এখন নৈহাটিতে বা ব্যারাকপুরে ইস্টবেঙ্গলের হলে সাপোর্টার এতটা আসতে চায় না। ইস্টবেঙ্গল মাঠে হলে যখন আমরা ইস্টবেঙ্গলের হয়ে খেলেছি কলকাতা লিগে, তখন সাপোর্টার যতটা ইস্টবেঙ্গল গ্যালারিতে ততটাই বাইরে, এটা একটা কলকাতা ময়দানের উত্তেজিত ব্যাপার ছিল, কিন্তু এখন সেটা কমে গেছে। ডেফিনেটলি ফাইনাল ম্যাচ, সবাই আসুক, আমি বলবো একটা দারুণ ম্যাচ উপভোগ করা হবে, সবাই এনজয় করবে একসঙ্গে।